রাসূল দেখলেন তামার মধ্যে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে খাচ্ছে, মুখের মধ্যে দিচ্ছে, ভক্ষণ করছে। আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখে রাসূলের বড় মায়া লেগে গিয়েছে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল ভাই, তাদের অবস্থা কেন? কেন তারা নিজের শরীরের গোশতগুলো খাচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে গোশত খাচ্ছে, নামাজ না পড়ার কারণে এই শাস্তি হয় না। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে শাস্তি দেয় না, হজ না করার কারণে শাস্তি দেয় না। তারা দুনিয়ার জমিনে গীবত করতো, গীবতের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা একে অপরের গীবত করবে, মানুষের নিয়ে সমালোচনা করবে, তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে তাদের জন্য এরকম শাস্তি রেখে দিয়েছেন কে? এই জন্য আসতেছে এই জন্য গীবত, এই জন্য যারা অন্যের গীবত করত, যারা অন্যের গীবত করে, মনে রাখবেন গীবত একা একা করে মজা পাওয়া যায় না। গীবত একা করে মজা পাবেন না, গীবত করার জন্য দল বল লাগে। দেখবেন খুঁজা খুঁজা কিন্তু সে ঠিকই বাইরে আমার কাছে না, হ্যাঁ একজন সঙ্গী দেখবেন বাইরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গীবত করার জন্য দল বল লাগে, একা একা হয় না। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বললেন, ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনাইন মাতাইন লিল খায়রি মু'তাদিন আতিম উতুল্লুম বা'তুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আরশে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও দুনিয়ার মানুষ, খবরদার, মানুষের পিছনে তোমরা দৌড়িও না, মানুষের পিছনে তোমরা দৌড়াবা না, তাদের সাথে চলবা না, তাদের সাথে তোমরা তাদের কাছেও যেও না। এক নাম্বার হচ্ছে হাল্লাফিন মাহিন, যারা দুনিয়ার বুকে গুরুত্বহীন ব্যক্তি, কিন্তু গুরুত্ব পাওয়ার জন্য আল্লাহর নামে শপথ করে, আছে না নাই? দেখবেন কিছু কিছু মানুষ সমাজের মধ্যে তারা করে না, বেশি কথা একটা মানুষ গুরুত্ব দেয় না, সে দেখবেন গুরুত্ব পাওয়ার জন্য, একটু বড় হওয়ার জন্য শপথ কাটে, মায়ের কসম, বাবার কসম, আল্লাহর কসম, কোরআনের কসম, এই কসম ওই কসম কাটে। কেন কাটে কসমটা জানেননি? যেন মানুষ একটু তাদের গুরুত্ব দেয়। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা কথায় কথায় শপথ কাটে, কথায় কথায় কসম করে, তারা হচ্ছে সবথেকে লাঞ্ছিত মানুষ, তাদের উপরে আল্লাহ লানত করে। মুসলমান হিসেবে তাদের কাছেও যাওয়া যাবে না, তাদের সাথে মিশাও যাবে না। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মা ফিম মাশাইন বিকানিনাইন, মানুষের পিছনে নিন্দাকারী। আরেকটা চরিত্র হচ্ছে যারা চগলখড়ি করে। চগলখড় আছে না নাই? চগলখড়, যারা চগলখড়ি করে, একের কথা অপরকে লাগিয়ে বেড়ায়। আপনার কাছে আমানতদার হিসেবে একটা কথা বলেছি, 2 মিনিট পরে দেখবেন কথা এই জায়গায় নাই, কথা 3 জায়গায় হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের সাথে তোমরা মিশবা না, তাদের কাছেও তোমরা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলেন, মান্নাইন লিল খায়রি মু'তাদিন আতিম, পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী আর অকল্যাণকারী, তারা সৎ কাজের মধ্যে, কল্যাণ কাজের মধ্যে বাধা প্রদান করে, বাম হাত ঢুকিয়ে দেয়, তাদের সাথে মিলবা না। দেখবেন এরকম লোক আছে, দেখবেন ভালো কাজের উদ্যোগ নিয়েছেন আপনি, মাঝে দিয়ে বাম হাত ঢুকিয়ে দিবে, আছে না নাই? এখন আসেন গীবত কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি তোমার ভাইয়ের পিছনে সে অপছন্দ করে এমন কথা বলো না, এমন কথা বলো না, এইটাই হচ্ছে গীবত। যেটা আপনি আমার অনুপস্থিতিতে বলেন, আমি শুনলে কষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সত্যি অপরাধটা করে থাকে, যদি সত্যি অপরাধটা করলো, সত্যি কাজটা সে করেছে, এরপরে যদি আমি করি, তাহলে এটা গীবত হবে। আর যদি অপরাধ না করে থাকে, যদি সত্যি অপরাধটা করে থাকে, এটা যদি আপনি বলেন, তাহলে এটা গীবত। আর যদি এটা তার কাছে না, এটা কই না হুজুরে, কিন্তু এটা দেখবেন দোকানপাটের মধ্যে আলোচনা হয়, তাহলে এটা হবে তহমত। এটা হবে তহমত, মানুষের অনুপস্থিতি কিছু বলার নামে হচ্ছে গীবত। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন শরীয়ত সম্মত গীবত করে কি,
বুঝেন না? শরীয়ত সম্মত গীবত করে আল্লাহ মাফ করো বলা উচিত না, না বইল আছে না এরকম মানুষ আগে লাগছে মাফ চেয়ে হয় আল্লাহ মাফ করো বলা উচিত না, না বইল পারে না, এরপরে বলা শুরু করে এই যে বলা শুরু করছে। আবার কেউ বলে চামটা আছে না দেখবেন, তুই যে হক কথা কস, তোর মতো মানুষই হয়, তোর মতো মানুষই হয় না, এরকম মানুষ। এরপরে বলা শুরু করে দেয়। এখন আসেন, এই গীবত মানুষ কখন করে, মানুষ কি কি কারণে মানুষ গীবত করে? মানুষ 4টা কারণে গীবত করে। কয়টা কারণে? 4 কারণে মানুষ গীবত করে। 1 নাম্বার হচ্ছে রাগ পোষণের জন্য, অন্যের উপর রাগ হয়ে আছে, এখন রাগ কেমনে সে কি করবে, রাগ পোষণের জন্য মানুষের গীবত করে। এখন আমি আপনার সাথে পারবো না, কি করবো, আপনি তো আমার ইচ্ছা মতো কইছেন, এবং রাগ পোষণের জন্য আপনার অনুপস্থিত আমি আপনার সমালোচনা করব। 2 নাম্বার হচ্ছে কারো সাথে সুর মিলানোর জন্য গীবত করে। কারো সাথে সুর মিলানোর জন্য গীবত করে। আপনার কাছে একজন দামি মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা কাছে এবার অপরের নামে গীবত করতেছে, আপনি কোন ঠিকই কইছেন, ঠিকই কইছেন, ঠিকই কইছেন, অথচ আপনি কিছুই জানেন না। এই জন্য মানুষ গীবত করে, সুর মিলায়, এটাও গীবত। আপনি তো কইছে, মাথা লড়াইছে, এটা কি হয়ে গেছে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমরা গীবত করে অন্যকে নিচে নামানোর জন্য। এমন আছে না নাই? কারণ হেরে তো এই সমাজে সবাই দাম দেয়, আমারও তো কেউ দাম দেয় না, এই জন্য হেরে নিচে নামানোর জন্য আমি হেরে গীবত করি, আছে না নাই? নিচে নামানোর জন্য, আমি একটু উপরে উঠনের জন্য গীবত করে। 4 নাম্বার হচ্ছে মানুষ গীবত করে ঠাট্টা মশকরা এবং লোককে হাসানোর জন্য মানুষ মাঝে মাঝে গীবত করে। মানুষকে হাসানোর জন্য মানুষ গীবত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার স্ত্রীর কাছে একজন চরিত্রহীন একজনের চরিত্র নিয়ে কথা বলছেন। আল্লাহ রাসূল সতর্ক করলেন, অমুক লোকটা ভালো নয়, সে তোমার ঘরে আসলে, তোমার সাথে মিশলে, তোমার সাথে আলাপ করলে তার সাথে বেশি তুমি সময় দিও না। বলুন তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাসূল তার স্ত্রীকে বললেন, অমুক মহিলাটা তার সাথে মিশো না। অন্যের অনিষ্ট থেকে কাউকে বাঁচানোর জন্য তার পিছনে যদি তার দোষ চর্চা করেন, এটা গীবতের অংশ হবে। যেমন আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, এটা কিন্তু আমি জানি, আপনি কিন্তু, আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, আপনি জানেন না, আমি কিন্তু জানি। এখন আপনার ঘরে সে আসা যাওয়া করে, প্রত্যেকদিন আসা যাওয়া করে। এখন আপনাকে যদি আমি বলি, ভাই তুমি যার সাথে বন্ধুত্ব করেছো তার কিন্তু হাত তত একটা ভালো না, তোমার ঘরে আসা যাওয়া করে, তোমার সাথে বন্ধুত্ব আছে, তোমার দামি মোবাইলটা একদিন দেখা উধাও হয়ে যাইতে পারে, এই জন্য তুমি সেই ফেরাই, এটা গীবতের অংশ হবে না। এটা আমি আপনাকে সতর্ক করার জন্য বলছি, কারণ আপনি সতর্ক হয়ে গেলেন, এটা গীবতের অংশ হবে না। কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে আপনি কিছু বলেন, আপনার ক্ষতি হতে পারে, এটা থেকে বাঁচানোর জন্য যে আমি আপনাকে বলি, এটা গীবত হবে না। আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, আমার কাছে একজন জিজ্ঞেস করলো, আমার আপনার হিসাবে, হুজুর আপনি ছোটবেলা থেকে মেয়েটার দেখছেন, বড় হয়েছে, আপনারা দেখেন, ভালো জানেন, আমি আমার ছেলের জন্য মেয়েটা বিয়ে দিতে চাচ্ছি, আমানতদার হিসাবে আপনাকে বলতেছি, মেয়েটা কেমন, আমাকে আমানতদার হিসাবে বলেন। এখন আমি বললাম, মেয়েটা আলহামদুলিল্লাহ রূপে গুণে সব দিক দিয়ে খুব ভালো, কিন্তু বিয়ের পরে দেখেন, বিয়ে করাতে যে দেখেন মেয়ে নাকি আগে একবার গেছে, মেয়ে চোখ একটা টেকরা। এখন আপনি মনে মনে কইবেন রবিউল ইসলাম মিয়াজি হুজুর খুব ভালো, এটা কইবেন? কইবে হাই হাই করলো কি, তার আমি আমানতদার হিসেবে বলছিলাম, সেটা কি করলো? বরঞ্চ আপনি বলবেন, আপনি বিবাহ করাতে পারেন, আমার কাছে আমানতদার এসে বলেছেন, তবে আমি দেখেছি, আমি শুনেছি তার একটা চোখের একটু প্রবলেম আছে, আপনি বুঝে শুনে আপনি বিয়ে করাইন, এটা গীবত হবে না, এটা গীবত হবে না। কাউকে অনিষ্ট থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি সতর্ক করেন, উদ্দেশ্য যেটা থাকে, তাহলে এটা গীবত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গীবতের মতো নির্দিষ্ট
গুনাহ থেকে যদি আমরা আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করেন, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি